আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালের নাস্তা বানালাম রুটি। ছেলে আর মেয়ে রুটি খাবে আর আপনাদের ভাইয়া ভাত খাবে। আর আমি রুটি ভাজতেছি আর ভিডিও করতেছি। একা একা আসলে ভিডিও করা খুব কষ্ট। রুটি ভাজতেছি আর ভিডিও করতেছি। আর আজকে সকালে অনেক কাজ আছে, মাছের বাজারে যাব। আবার মুরগি একটা কালকে জবাই দিছি। আমার বড় সাদা মুরগি দুইটা ছিল, সেই একটা মুরগি কেমন অসুস্থ হয়েছে, তার জন্য আমি একটা মুরগি কাটে ফেলছি। এটা আমার ভিডিও করানো হয়নি, তবে মুরগি আমি আজকে আর কি হালকা পাতলা দেখাইছি। মুরগি আর কি পরিষ্কার করে সেটা আমি চুলাতে সেঁকা দিতেছি। এই এতটুকু দেখানো হয়েছে কেন, আজকে যেহেতু যাবো মাছের বাজারে মাছ কিনতে, হালকা পাতলা মাছ কিনে নিয়ে আসবো। আর এই তো মুরগিকে রুটি বেলার সাথে সাথে আমি মুরগিকে ইয়ে করে দিলাম, খুলে দিলাম। মুরগি চাল খাইতেছে আর আপনাদের ভাইয়া আখের গুড় দিয়ে শরবত খাবে, প্রতিদিন সকালেই খায়। তো আজকে চুলার পাড় এসে দেখে তার জন্য ভিডিও করলাম। রুটি ভাজতেছি আর এটা করতেছি দেখে তার জন্য ভিডিও করা হলো। আর আমার এই যে এটার সাথে সাথে আমি ছেলের জন্য ডিম ভাজি করলাম, একটা আলু কুচাই দিছি আর পেঁয়াজ দিছি। ও মরিচটা খুব কমই খায়, ওকে দুইটা রুটি দিছি আর ডিম ভাজি দিছি। আর মেয়ে ডিম পুষ খাবে, মেয়ের জন্য একটা ডিম পুষ করে দিছি আর দুইটা রুটি দিছি। এই তো আমার এই সকালের কাজ, সকালের খাবার। তারপর আমি ছেলে মেয়েদেরকে বিদায় দিয়ে আমি চা করে নিচ্ছি আদা দিয়ে আর সব ময় মশলা দিয়ে একটু চা করে নিচ্ছি, রং চা। আর এটাই আমি এই যে খাবো রং চা দিয়ে, বিস্কিট দিয়ে। আর এগুলো সেরে আমি এই যে মাছের বাজারে যাব। তার পাশাপাশি আমি এই যে মুরগিটা, অনেক বড় মুরগি, আমি একটু ছাঁকা দিয়ে নিচ্ছি আর কি আগুনে। তারপরে বড় বড় পশম ছিল সাদা সাদা চুলের মতো, এগুলো তো পরিষ্কার করতে হবে আগুন দিয়ে পুরাই। আর কী কী মাছ কিনবো সেটা তো অবশ্যই শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসলে আমি নতুন, আপনাদের ভালো লাগে কিনা আমি বলতে পারি না। ভালো অবশ্যই লাগে না দেখে আপনারা অনেকেই আমার ভিডিওটা শেয়ার যদি করতেন, তাহলে সবার কাছে আমার ভিডিওটা অনেক তাড়াতাড়ি চলে যেত। আমার খাওয়া দাওয়া শেষ করার পর আমি তো গাড়িতে উঠলাম। আর এখানে এই যে দেশি মুরগি, দেশি হাঁস আর অনেক প্রচুর পরিমাণ লিচু উঠছে, কিন্তু লিচু তো নিব না, আমি তো মাছ কিনতে আসছি। তার জন্য আপনাদেরকে একটু দেখাই নিলাম যে মাছের বাজার দিয়েও মাছ যাওয়া যায়। আর আমি এখান দিয়ে ভিতর দিয়ে যাব, বাজারের ভিতর দিয়ে। এখান দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়, আর মাছের বাজার দিয়ে গেলে অনেক কাদা, ওইখান দিয়ে যাওয়া যায় না, যাইতে একটু কষ্ট হয়, কেন কাদা পানি প্রচুর পরিমাণে, তার জন্য আমি এদিক দিয়েই যাই। আর এই তো বাজার দেখাচ্ছি যে কী কী উঠছে। আজকে বাজারে খুব মানুষ কম, বাজারও কম। রবিবার দেখে কিনা বলতে পারি, শুক্রবার আমাদের এখানে অনেক বাজার হয়, কিংবা কোনো বন্ধের দিন অনেক বাজার আসে নদীর ওই পার থেকে, টাটকা টাটকা বাজার। মাছের আড়তে যায় দেখি যে তো মাছ খুবই কম আর অনেক বড় বড়, ওইগুলা কী মাছ জানি বলে, আসলে আমি আমার এই মুহূর্তে মনে আসতেছে না। আর এই তো আমি কিনবো চাইছিলাম যে রুই মাছ আর কিনবো পাবদা মাছ। এখন দেখি যে পাবদা সাথে অনেক অনেক মাছ মিশানো। আমি বলছিলাম যে একটু পাবদা মাছটা বেশি দিতে, উনি বলছে যে দিবে, কিন্তু আসলে আমার পাবদা মাছটা খুবই কম দিছে, মাত্র 4 পিস পাবদা মাছ দিছে আর সবই আমাকে বাটা মাছ দিয়ে দিছে। তারপরও বাটা মাছ 3টা না 4টা পচা পাইছি। আচ্ছা যাই হোক, সে দিছে তারটা সে বুঝবে, সে গুণা করছে, কেন আমি তার কাছে বলে মাছ নিয়েছি। আর আমি তো মাছটা নিয়ে দেখতেছি, রুই মাছটা অনেক আর কি খুবই লুটতেছে, অনেক তাজা। আর মাছের বাজার তো অনেক কম মাছ আসছে আজকে, রবিবার দেখি কিনা বলতে পারি না, কিন্তু আমি রবিবারে কখনো আসি না, আপনি ভাইয়াই আসে, আমি খুব কমই আসি। এই দেখেন মাছগুলো কীভাবে লড়তেছে। আমি এখান থেকে একটা মাছ নিচ্ছি, রুই মাছ, অনেক দাম। আর এই যে কত বড় বড় মাছ দেখেন। আর এই তো নিয়ে আসলাম এই যে মাছ, একটা রুই মাছ, এটা আসলে 1 কেজি অনেক দাম, তাও নিলাম। আর আমি কেটে মুটে শেষ করলাম। এই তো এই